আজ হলো আমাদের বাবানের অন্নপ্রাশন। এই ভিডিওটা অবশ্য অনেকদিন আগের, আমি তোমাদের সাথে এই ভিডিওটা অনেকদিন পরই শেয়ার করছি। দেখো সকাল সকাল উঠে বাবান কিন্তু স্নান করে নিয়েছে, আর জানো তো আমাদের বাবানের দাঁত উঠে গেছে, তাই আমাদের বাবানের অন্নপ্রাশনটা আমরা ঠিক মতো দিতে পারিনি। নর্মালি আমি অনেকের ভিডিওতে দেখেছি বাড়িতে সুন্দর করে ব্যান্ডপাটি এনে গায়ে হলুদ লাগানো থেকে শুরু করে সব হয় অন্নপ্রাশনে, কিন্তু আমাদের বাড়িতে নাকি এইসব কোনো নিয়ম নেই। না আমরা ব্যান্ডপাটি আনতে পারবো, না গায়ে হলুদ ছোঁয়াতে পারবো, শুধু আমরা মন্দিরে গিয়ে ঠাকুরের প্রসাদ খাইয়ে দেব। জানো তো মা বলে আমাদের অন্নপ্রাশন মানে আমার আর আমার দাদার অন্নপ্রাশনও ঠিক এভাবে হয়েছে, ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এনে আমাদেরকে খাইয়ে দিয়েছে, ব্যাস আমাদের অন্নপ্রাশন কমপ্লিট। কিন্তু আমাদের মানে আমার দাদা বৌদি আর আমার তো খুবই ইচ্ছা ছিল খুব বড় করে বাবানের অন্নপ্রাশন করব, কিন্তু কোনো নিয়ম না থাকার কারণে আমরা করতে পারিনি, আর ঠাকুর বাড়ি চলে এসেছি অন্নপ্রাশন দিতে। ওহো, তারপরে তো আরো একটা মুশকিল, বাবানের তো 5 মাসেই দাঁত উঠে গেছে, আর ছেলেদের যেহেতু 6 মাসে অন্নপ্রাশন দেয়, তাই দাঁতে ভাতে নাকি অন্নপ্রাশন দিতে নেই। আচ্ছা তোমরা কি আমার ভিডিওতে এখন বাবানের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ? ওরকম কিছুই না, ও এখন ঘুরবে, আর ওকে বসিয়ে রাখা হয়েছে বলে ও চিৎকার করছে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি সকাল সকাল একদম আমাদের পাশের মন্দির জলেশ্বর মন্দিরে। আর জানো তো এই মাসে এই ডেটটাই ছিল হচ্ছে অন্নপ্রাশনের ডেট, আর এখানে অনেক বাচ্চা এসেছিল অন্নপ্রাশন করতে। জানো তো আমি নর্মালি জানতাম অন্নপ্রাশনের পরে বাচ্চারা সব খেতে পারে, মানে সব খাওয়ানো যায়, কিন্তু তারপরেও নাকি মামা ভাত খাওয়াতে হয়, মানে মামা ভাতের নিয়ম যতদিন নাকি করা হবে না ততদিন বাচ্চাকে ভাত খাওয়ানো যাবে না। অবশ্য বাবান এখন ভাত খাওয়ার মতো বয়সেও কিন্তু হ্যাঁ, বাবানের মামা ভাতও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অবশ্য সেটা তোমরা আমার বৌদির ভিডিওতে দেখেই ফেলেছো। কিন্তু দুঃখের কথা হলো বাবানের একমাত্র পিসি হওয়ার পরেও বাবানের মামা ভাতে আমি ছিলাম না, কারণ বাবানের মামা ভাতটা কবে হয়েছে আমি নিজেই জানতাম না। অবশ্য সেদিন আমি বাড়িও ছিলাম না, পরে আমি বাড়ি আসার পর শুনি বাবানের মামা ভাত হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু বাবানকে আমি পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, আর পাঞ্জাবিটা তো একদমই ও পরতে চাইছিল না। জানো তো আমাদের একটা ভুল হয়েছে, আমাদের উচিত ছিল একটা গেঞ্জি নিয়ে যাওয়া আর তার ওপরে ওকে পাঞ্জাবিটা পরানো, কিন্তু আমরাও বুঝতে পারিনি। আর অবশ্য একটুখানি টাইমই ওকে পরিয়ে রাখা হয়েছিল, মুখে ভাতটা হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা আবার পাঞ্জাবিটা খুলিয়ে দিয়েছিলাম। এখানে তো বাবান জামাই সেজে গেছে, আর বাচ্চার বাবা মাকে নাকি বাচ্চার অন্নপ্রাশন দেখতে নেই, তাই দাদা আর বৌদি ওই সাইডে গিয়ে বসেছিল, আর আমি আর মা নিয়ে এসেছিলাম। আমাদের ছোট্ট জামাইকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর সেদিন মন্দিরে এত ভিড় ছিল, অন্নপ্রাশনের অনেক বাচ্চা এসেছিল, আর প্রত্যেক কটা বাচ্চা না কান্না করছিল। আমি তো বাবানের অন্নপ্রাশনের একটা ছোট্ট রিল পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি বাচ্চারা অন্নপ্রাশনে কাঁদে, সবার বাচ্চাই নাকি অন্নপ্রাশনে কাঁদে। আমি সত্যি জানি না, কারণ এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স এইসব। এই তো বাবানের কিন্তু অন্নপ্রাশন হয়ে গেছে, আর যেহেতু আমাদের বাবানের দাঁত উঠে গেছে তাই কিন্তু ওকে আমরা পায়েস দিয়ে অন্নপ্রাশন করাতে পারিনি। পায়েসটা যেহেতু চাল দিয়ে তৈরি হয় সেটা অন্ন, তাই দাঁতে ভাতে নাকি অন্নপ্রাশন করতে নেই, তাই আমরা সেগুলো করতে পাইনি। এখন বাবানের গা থেকে পাঞ্জাবি খুলে দেওয়া হয়েছে, আর এখনো একদম রিল্যাক্স হয়ে গেছে। এইদিকে দেখো বুড়ি পিসি রিল বানাতে ব্যস্ত, আর বাবানকে এই সানগ্লাসটা আজকে আমি কিনে দিয়েছি, ও সানগ্লাসটা পেয়ে তো খুবই খুশি, সানগ্লাসটা কিছুতেই ছাড়বে না। আর সানগ্লাসটা পরে হাসি দিয়ে ওর বউগুলোকে প্রেমের জালে কি করে ফাঁসাচ্ছে দেখো। ওর বউ বলতে আমার মা, মানে ওর ঠাম্মি আর দিদাদের কথা বলছি আমি। এরপর কি আমরা চলে যাব বাড়িতে। এটা ছিল জলেশ্বর মন্দির, আমরা জলেশ্বর মন্দিরেই কিন্তু বাবানের অন্নপ্রাশন দিতে এসেছি। যখন আমার বৌদি প্রেগনেন্ট ছিল তখন আমি ভাবতাম কত দিন পর আমি দেখবো বেবি বয় না বেবি গার্ল, তাকে আদর করব, কোলে নেব। তারপরে যখন বাবান হলো, বাবান বাড়িতে আসলো, ও তো তখন একদমই ছোট, মানে 1-2 মাস, তখন তো বাচ্চারা শুধু ঘুমায়, আর আমি খালি বলতাম আমার মাকে আর বৌদিকেও যে ও সারাদিন ঘুমাচ্ছে, কবে ও সবসময় জেগে থাকবে আর আমি ওকে একটু চটকাবো। তারপরে যখন ও একটু বড় হলো, মানে তখন আমার কোশ্চেন ছিল যে কবে আমি ওকে বাবান বলে ডাকলে ও ঘুরে তাকাবে, হাসবে, খিলখিল করে আমার দিকে তাকিয়ে হাসবে, কিছু বললে হাসবে। আর কিছুদিন পর পর আমার এই কোশ্চেনগুলো শুনে আমার মা তো আমাকে বকতো যে ও কি একটানে বড় হয়ে যাবে, ওকে ওর মতো বড় হতে দে। আর এখন জানো তো আমাদের বাবান, আমি বাবান বলে ডাকলেই আমার দিকে তাকায়, কিছু বললেই হাসে, আর আমার এই টাইমটা দারুণ কাটছে, মানে বাবানকে নিয়ে আমাদের সময় খুব ভালো কাটছে। এদিকে দেখো বাড়িতে আমরা চলে এসেছি, আর সাগর যেহেতু সবসময় লেট করে তাই ও অন্নপ্রাশনের ওখানে যেতে পারিনি। ও বাড়িতে বাবানের জন্য আনা গিফট মানে বাবানের ব্রেসলেট বাবানকে দিয়ে দিল, আর বাবান সেই ব্রেসলেটটাকে পরতে গিয়ে দেখো কি শুরু করেছে। বাই দ্য ওয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের বাবানকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো আজকের মতো টাটা।